কেষ্টদা ছাড়বার পাত্র না। সকালবেলা প্রার্থনা হয়েছে, প্রার্থনা পরেই প্রথম প্রশ্ন, ঠাকুর আপনি যখন প্রার্থনা করছিলেন লক্ষ লক্ষ মানুষ অন্তত 1 মাইল দূরে বসে প্রার্থনা করছে, কারণ মানুষ আপনাকে দেখতে পাচ্ছে না। 3 দিনের উৎসব, লক্ষ লক্ষ মানুষ যদি লাইন দিয়েও দেখতে যায় আপনার দেখা ভুল হবে না, তাহলে আপনি এদেরকে এত আসতে বলেন কেন মানুষগুলোকে? পাটনা ইউনিভার্সিটির প্রফেসর এসেছেন, ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসররা গিয়েছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে বিভিন্ন বরেণ্য সাহিত্যিক বৃন্দ সেখানে উপস্থিত হয়েছেন। বিজ্ঞানের একটা দিকপাল সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। জেমস মাইকেল এসেছেন আমেরিকা থেকে। সবাই যখন বসে আছেন, ইজে স্পেন্সার হার্ভার্ড ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, সেই মানুষটা বসে আছেন। রিয়াক্টার হাউজারম্যান, মিলিটারি কমান্ডার জেনারেল, তিনি বসে আছেন আমেরিকার। সেই সব সাহেব সুভদ্রা বসে আছেন। পরম পুরুষ হঠাৎ একটা প্রশ্ন তুলে দিলেন। কেষ্টদা প্রতিদিন প্রশ্ন করেন, প্রতিদিন সমস্ত প্রশ্নের সমাধান করার জন্য যিনি এসেছেন এই পৃথিবীর বুকে, সেই পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র, তিনি একটা প্রশ্ন প্রথম করছেন। তিনি প্রশ্ন করেন না, তার কাছে প্রশ্ন শূন্য, কিন্তু এই প্রশ্নের জন্যই তিনি প্রশ্ন রিটার্ন করছেন, ব্যাক করছেন। বলে, শোনো, আপনার কাছে একটা কথা কই, বিশ্বে এমন কোন জীব আছে নাকি যে জীব মায়ের পেটে তাপ পায় না অথচ সন্তান উৎপাদন হয়? আমার গর্ভধারিণী জননীবৃন্দ এখানে বসে আছেন, তারা আমাদের 9 মাস 10 মাস ধরে পেটে ধারণ করে তাপ দিয়ে দিয়ে আমাদেরকে বড় করেছেন। আমরা সেখান থেকে যখন সন্তান হয়ে ভূমিষ্ঠ হয়েছি, আমরা মাকে দেখছি, মা মা বলে ডেকে উঠছি, ও মা মা বলে কেঁদে উঠছি, তখন আমরা মায়া জালে আটকে যাচ্ছি। পাখি পক্ষী সবার দেখবেন ডিমে তাপ দেয়, তবে সেখান থেকে বাচ্চা ফোটে। ঠাকুর বলছেন মায়ের তাপ পায় না অথচ বাচ্চা হয়, এমন কোন জীব এই বিশ্বের আছে নাকি? কেউ কোনো উত্তর দিতে পারছে না। এতগুলো প্রফেসর, এতগুলো বিজ্ঞানী, এতগুলো দার্শনিক, পণ্ডিত, কবি, সাহিত্যিক সবাই বসে আছেন, সবার পিন অফ সাইলেন্স। পরম পুরুষ প্রশ্ন করেছেন। তখন কেষ্টদা একজন প্রফেসরকে বলছেন, জীববিজ্ঞানী তিনি, তাকে বলছেন আপনি বলুন যে ঠাকুর আমরা তো কেউ জানি না, আপনি এর উত্তরটা দিয়ে দেন। ঠাকুরকে বলছেন, ঠাকুর আমি জীববিজ্ঞানী, প্রাণীবিদ্যা বিশারদ, অথচ আমি কোন প্রাণী থেকে মায়ের তাপ না পেয়ে বাচ্চা সৃষ্টি হয় এমন কোন প্রাণীর নাম আমার মনে পড়ছে না। ঠাকুর বলছেন, সমুদ্রে বা নদীতে কচ্ছপ দেখেছেন? কচ্ছপ? বলছে হ্যাঁ দেখেছি। এই কচ্ছপ ওই সমুদ্রের পাড়ে বা নদীর পাড়ে এসে ডিমের বাচ্চা রেখে যায়, ডিমগুলো রেখে যায়, রেখে দূরে গিয়ে 2 ডানা মেরে ভাসতে ভাসতে 2টো চোখের দৃষ্টি দিয়ে ওই ডিমগুলোকে দেখতে থাকে। আর ডিমগুলো থেকে বাচ্চা হয়ে যখন ওই জলেতে আবার এসে মেশে, মা তখন সাঁতরে এসে এদেরকে নিয়ে আবার চলে যায় গভীর সমুদ্রের দিকে। বলছে হ্যাঁ ঠাকুর, তাহলে বুঝতে পারছেন কচ্ছপ তাপ দেয়, তবে সেটা দূরে থেকে চোখের তাপ দেয়। সঙ্গে সঙ্গে ঋত্বিকাচার্য কৃষ্ণপূর্ণ ভট্টাচার্য, যিনি ফিজিক্সের গোল্ড মেডালিস্ট ইন ক্যালকাটা ইউনিভার্সিটি, তিনি বলছেন হ্যাঁ ঠাকুর, কচ্ছপের চোখে এমন একটা ম্যাগনেটিক পাওয়ার আছে যেখান থেকে রেডিয়েশন ফ্লো করতে পারে বহুদূর পর্যন্ত, তাই ওখান থেকে ডিম ফোটে, তাপ সৃষ্টি করতে পারে। ঠাকুর বলছেন একটা কচ্ছপ যদি অত দূরে থেকে অতগুলো ডিমের বাচ্চা ফুটিয়ে তুলতে পারে, আপনারা বলেন আমি বিশ্বতচক্ষু, বিশ্বব্যাপী পরিব্যাপ্ত হয়ে আছে, আমি আমার চোখ বিশ্বব্যাপী ছড়িয়ে আছে, তাহলে আপনারা যে যত দূরেই থাকেন না কেন আপনাদের প্রতি যদি আমার দৃষ্টি আছে, আমাদের অন্ধকার জীবন থেকে যে আমি আলোকময় জীবন আনতে চাই, তাকে আপনারা বিশ্বাস করবে পাচ্ছেন না। তাই আপনারা যত আসবেন এই ভারতের মহামানবের সাগর তীরে, ততই আপনাদের জীবনকে আমি জীবন্ত করে দেখতে চাই, প্রাণবন্ত করে দেখতে চাই। পরম পুরুষ শ্রী ঠাকুর চন্দ্র। তাই এখানে এই যে উৎসব, প্রত্যেকটা জীবনকে উৎসমুখী করে তোলার উৎসব, প্রত্যেকটা জীবনকে ঈশ্বরকে প্রসাদ করার উৎসব, প্রত্যেকটা জীবনকে জীবন্ত করে তোলার উৎসব। তাই এখানে একমাত্র পুণ্য আছে, আর কোথাও নেই। আমি ভারতবর্ষে অন্তত খুব কম করে অর্ধেক জায়গা তীর্থ ভ্রমণ করেছি, বুঝলেন। দক্ষিণ ভারতের এমন কোন কর্নার নেই আমি ভ্রমণ করিনি, আপ টু কন্যাকুমারী। উত্তর ভারত, পশ্চিম ভারতের কিছু কিছু জায়গা আমার ভ্রমণ করা আছে, কিন্তু কোন তীর্থে গিয়ে সমস্ত তীর্থ, গঙ্গাসাগর পর্যন্ত গিয়ে চান করে এলাম, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, বুঝলেন। কোন তীর্থে গিয়ে আমি টের পেলাম না আমার কিছু হলো। কিন্তু যখন আপনাদের সহচর্যে আসি, আপনাদের সঙ্গ করি, এই আশিস, শ্রীকান্ত,
আমার শ্রদ্ধেয় জগদ্দা, এই ভারত, এই দেবজ্যোতি এবং এই আমার গুরু ভাইয়েরা যখন প্রভুর কথাগুলো বলে, আমি যখন ঢুকছি আমার হৃদয় ভাই, তখন বলছে আপনি অনেক দিন বেঁচে থাকুন, সুদীর্ঘ জীবন বেঁচে থাকুন। ওই আশীর্বাদ যেন আমার জীবনে ঝরে ঝরে পড়ছে। পরম পুরুষের এই পাদপীঠ তলে ওই ভক্তের কণ্ঠ থেকে যখন এই কথা উচ্চারিত হচ্ছে, সে কথা ব্যর্থ নয়, সে আমাকে আশীর্বাদের মতো আমার জীবনে ঝর্ণা ধারার মতো ধরিয়ে দিচ্ছে। আপনি বেঁচে থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভাবতে পারছেন কেউ কারোর জন্য বলে নাকি? কোন রাজনৈতিক নেতা বলবে, কোন দার্শনিক বলবে, কোন পণ্ডিত বলবে? হৃদয় চাল ডাল বিক্রি করে খায়, সে বলছে আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। জগতে একটি মাত্র জায়গা এই সৎসঙ্গ জায়গা, প্রত্যেককে ভালোবাসার জায়গা। এখানে এসে দেখলাম কত জনারে তুমি জানাইলে প্রভু, কত জনারে দিলে পাঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। এই একমাত্র সৎসঙ্গ সেই জায়গা, পরকে আপন করে নেওয়ার জায়গা। আর কোথাও এমনতর জায়গা পাওয়া যাবে না। একটু আগে আমি বলছিলাম পরম্পরার ব্যাপার, আমার খুব ভালো লাগছে। বাসুদেব পাল দা যখন যৌবন পার হয়ে অতিক্রান্ত, সেই সময় আমি এখানে এসেছি উৎসব যোগদান করতে, বহুবার এসেছি। আর সেই যৌবন যখন বৃদ্ধ ভারাক্রান্ত হৃদয়, তখন তার ছেলে, আত্মীয় স্বজন, তারা কিন্তু এই উৎসব উদযাপন করছে। এই যে বলছিলাম পরম্পরার উৎসব, পরম্পরার জীবন, এই দীক্ষা পরম্পরায় বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে। এই দীক্ষা একটা জীবন থেকে আর একটা জীবনে রূপান্তরিত হতে থাকে। এই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর গুরুচন্দ্রের দীক্ষা, বিবর্তনবাদ এখান থেকে এসেছে। Developed form of father is the son. পিতার আরো বিবর্তনী ছন্দে, বিবর্তনে ধারাবে বিবর্ধনমুখী একটা সন্তান উৎপাদন করেন যিনি, তিনি হচ্ছেন ফাদার বা পিতা। আর সেই বৃদ্ধিপ্রাপ্ত সন্তান যে মা বাবা পিতৃপুরুষের সবার রেতোদ্ধারা বহন করে আরো তরভাবে পুরুষোত্তম ভগবানকে মাথায় নিয়ে জগতের মঙ্গল যজ্ঞে ব্রতী হয়, এমনতর যে জীবন, সেই জীবন হচ্ছে সন্তান, যে বৃদ্ধি প্রাপ্ত করিয়ে তোলে। তান মানে সঙ্গীতের যেমন তান আছে দেখবেন, অর্থাৎ সঙ্গীতের সুরকে আরো তরভাবে বিস্তারমুখী করে তোলে, তেমন সন্তান তার পিতৃপুরুষের ধারাকে আরো তরভাবে ছাড়িয়ে দেয়। এ প্রসঙ্গে একটা গল্প বলি শোনেন। আমাদের গ্রন্থে লেখা ঘটনা একটা বলছে। কাশ্মীরের মহারাজ, তার ওখানে বাৎসরিক একটা উৎসব হয়। এখানে যেমন বাসুদেব পালের এখানে যেমন বাৎসরিক উৎসব হচ্ছে, এমনতর একটা উৎসব হয়। আর সেই উৎসবের প্রথা, সেখানে মহিষ বলি দেওয়া হয়। একটা মহিষ তাকে ধরে এনেছে, 108টা মহিষ বলি দেওয়া হবে, 107টা মহিষ বলি হয়ে গেছে। আর একটাকে যখন টেনে তুলতে গিয়েছে, সে মহিষটা ওই যে শুয়ে আছে, কিছুতেই সে মহিষ উঠছে না। তার গলায় দড়ি, নাকের মধ্যে দড়ি, তার বিভিন্ন জায়গায় দড়ি দিয়ে লাঠি পেটা করছে, বল্লম পর্যন্ত গিথে আঘাত করছে, কিন্তু সে মহিষটা কিছুতেই উঠছে না, ওই হাড়ি কাঠের কাছে গিয়ে গলাটা দিচ্ছে না। সবাই ভাবছে বোধহয় যজ্ঞটা পণ্ড হয়ে গেল, উৎসবটা বোধহয় পণ্ড হয়ে গেল, 108টা বলি বোধহয় হবে না। আর সেই রাস্তা দিয়ে এই শ্রদ্ধা জগৎচন্দ্র চট্টোপাধ্যায় তার মতো একজন ঋত্বিক দেবতা হেঁটে যাচ্ছিলেন। তিনি দূরে থেকে রকম সকম সব লক্ষ্য করলেন। ঋত্বিক মানে আপনারা ভাববেন না এই ধুতি পাঞ্জাবি পরা, এই আশির ভরচার, এই শ্রীকান্ত, এই ভারত, এই দেবজ্যোতি, সব ইয়াং ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে কচি কচি জামাইবাবু সেজে ঘুরতেছে, বুঝলেন? এদের দেখে আপনার কারো শ্রদ্ধা টদ্ধা হবে না, বুঝলেন? এরা যদি গেরুয়া পরে বা এত বড় একটা চুটকি নিয়ে করে মাথা নাড়তো, বনবন করে ঘুরতো, তাহলে আপনাকে শ্রদ্ধা করতেন, বুঝলেন? ওম শিবায় নমঃ এই করে যখন মন্ত্র উচ্চারণ করতাম, কত একটু গঞ্জি গায়ে দম দিতেন, আপনার খুব ভালো লাগতো, একটু গঞ্জি গায়ে দম দিতেন। তারপর প্রসাদী জল, কারণ সেটা যদি একটু পান করতেন, সন্ধ্যাবেলা শক্তি পূজা করতে গেলে কারণ বাড়ি পান করতে হবে বলে একটু মদ যদি ঢক ঢক করে গিলে খেতেন, সব যদি লাল ঢকঢকে হয়ে যেত, তারপরে পাঁঠা বলি দিয়ে সেই পাঁঠা রক্ত যদি পান করতেন, আপনারা তাদের খুব পুজো করতেন, তাই না? মা কি তাই চেয়েছে গো? একটা গরু, একটা গাভী, তার একটা বাছুর, দেখবেন গাভীকে আপনারা ফোঁটায় দড়ি বেঁধে রেখেছেন, অনেক দূর পর্যন্ত চড়ে চড়ে বেড়ায়।
বাছুরটা যখন ছটকাতে লাফাতে লাফাতে এগিয়ে যায়, অমনি গাভীটা চোখ তুলে বাছুরের দিকে চেয়ে থাকে। আর রাস্তা থেকে যখন পথিক যায় ভাবে বোধ আমার বাছুরটাকে ধরবে, ওখানে তো ধুম করে মাথা ঘটাতে থাকে। কেন? যাই আমার বাচ্চাটার গায়ে হাত দিবি না। মায়ের যদি এই দৃষ্টি হয়, একটা গাভী, একটা পশু, তার যদি মমতা থাকে, আপনারা ওই মা কালীকে বলছেন জগজ্জননী মা কালী, তাহলে পাঁঠাটার মা নয়, ওই মহিষটার মা নয়, তিনি ওই গরুটার মা নয়, ওই পোকাটার মা নয়, ওই গাছপালার মা নয়, তিনি তো সবার মা গো, বিশ্বজননী তিনি না, জগজ্জননী কালী বলি। আর সেই জগজ্জননীর সামনে তার সন্তানকে ব্যা করে কাঁদছে, ওমা আমার খাস না, ওমা আমার খাস না, আর আপনারা নিষ্ঠুর শয়তানের দল তাকে মা খুশি হলেন তো? মা কি বলছেন? মায়ের মন্ত্রে কি পাচ্ছি আমরা? যা মায়া প্রকৃতি দেব্যা জগৎ মাতা বর্ততে মম নামে প্রাণীহন্তা অপরাধী ভবেন না ইহা তত্ত্ব জানন্তি মাতা কি ভক্সায় শ্রুতে। তোমরা আমাকে মা বলছো, তোমরা আমাকে জগৎ মাতা বলছো, তোমরা কি জানো না মা কখনো সন্তানের রক্ত পান করে না? তারপরে কি ডেঞ্জারাস কথা বলছেন জানেন? উপদেষ্টা ভবে ধন্তা ধস্তাকর্তা যো বিক্রয় সর্বেষু নরকে জানতি জগৎচন্দ্র দিবাকর। যে উপদেশ দিয়েছে পুরোহিত ঠাকুর, হে বাবা তুই পাঁটা বলি দেবী বলেছিস, দে দেখি তোর পুণ্য হবে, তোর সব বিপদ আপদ কেটে যাবে, মা কালী পুজো হয়ে যাবে। উপদেশটা ভবে ধন্তা যে হত্যা করেছে, ধর্তা একজন ঠ্যাং দুটো ধরে উল্টো দিক থেকে, ধর্তা যে কর্তা মানে যে ছাগলটা বিক্রি করেছে, যে বিক্রয় যে বিক্রি করছে, যে কর্তা পুজো দেওয়াচ্ছে, সর্বেষু নরকে জানতি জগৎচন্দ্র দিবাকর। এই সূর্যচন্দ্র গ্রহ নক্ষত্র যতদিন এই পৃথিবী বিরাজ করবে ততদিন সে নরকে বাস করবে। আমরা পুণ্য করছেন, আমরা মা কালী পুজো করছেন না প্রবৃত্তির পূজা করছেন, পশুত্বের পূজা করছেন, নরকে জঘন্য জীবনের পূজা করছেন। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর কৃষ্ণচন্দ্র শ্মশান ঘাটে তিনি গেছেন, তখন কিশোর জীবন, তার ভক্ত নফর ঘোষ আর অন্যান্য ভক্তেরা তার সঙ্গে আছে। মা কালীর কাছে কিশোর দা আছেন, কিশোর ভক্তবীর কিশোর আছেন তার সঙ্গে, কিশোরীদা। এই মা কালীর দরবারে পাঁঠা বলে দেবে, পাঁঠা ব্যবহার করে কাঁদছে, আর ঠাকুর ছটফট করছেন, আমার কি কেউ নেই ওই পাঁঠাটাকে উদ্ধার করবে পারে? আমার কি কেউ নেই ওই পাঁঠাটাকে উদ্ধার করবে পারে? তার এই আকুল কান্না দেখে তার ভক্তবীর কিশোরীরা তিনি বলছেন, ঠাকুর আমি আনবো ওই পাঁঠা। বলে যখন সবে এরম ভারী কাটে দিয়েছে, জয় মা কালী বলে যখন কাতান তুলেছে, লাফিয়ে গিয়ে মাত্র পাঁঠাটাকে মানে কি বলে যুবকাষ্ট সমেত উপলে নিয়ে জয় মা কালী বলেই তিনি বুকের মধ্যে নিয়ে এসে ঠাকুরের চরণে ফেলেছেন। ঠাকুর পাঁঠাটাকে ধরে জড়িয়ে ধরে কি কান্না, কি কান্না, কি মমতা, কি ভালোবাসা, জগতের সমস্ত স্নেহ মমতা ভালোবাসা। একটু আশিস বলছিল না যে সবচেয়ে বেশি করে কাঁদেন গুরু, সবচেয়ে বেশি করে কাঁদেন ওই পরম পিতা, যিনি জগতের সবার পিতা, জগতের সবার স্রষ্টা। সেই মালিক যখন গুরু হয়ে আসেন, সেই গুরুই হচ্ছে আসল গুরু। এ বাদে যাকে তাকে আপনারা যদি গুরু বানান, ওই ওং গঙ্গা ওই নমঃ, এইরকম যদি কোন পুরোহিত, কোন সাধু, কোন সজ্জন, কোন সিদ্ধ, কোন সিদ্ধাই পুরুষকে আপনারা যদি গুরু বানান, তেমন তো আপনার গড় হর্ষ গুরু হবেন, মানুষ তৈরি হবেন না।